শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো রয়েছে। তো এই যে সকালের খাওয়া রেডি করে নিই। তো এই যে সকালে একটু ম্যাগি করছিলাম, তারপর এই যে একটু রুটি করব। তো প্রথমে আটাটাকে ভালোভাবে মেখে নিই। মেখে নেওয়ার পরে একটু গোল গোল করে তারপরে রুটিটা দোলা আরম্ভ করব। যখন আমি মেয়েকালে ছিলাম তখন মানে আমি ভাত বানাইতে জানতাম না, সবজিও বানাইতে জানতাম না। তখন আমার বয়স ছিল 14-15 মতো। তো রুটিটাই আমি কোনো রকম বানাইতাম, তাও মার লগে দিদির লগে শিখছিলাম। তো প্রথমে এরকম কাঁচা কাঁচা বানাইতাম, যেরকমই হোক তাও বানাইতাম। তখন তো দিদি বিয়ে হয়ে গেছিলো, বিয়ে হওয়ার পরে তো আমার উপরে জিম্মেদারি পড়ছে ঘরের কাম। তো মা যেরকমই হয়তো তো মা খাইয়ে নিত, কী করবো, মানে মা তো পূজা করতে টাইম অনেক হয়ে যেত। তারপর এখন টাইম হয়ে গেছে, এখন যোনটা বানাইছে ওইটা তো খেতেই হবে। আস্তে আস্তে বানাইতে বানাইতে এখন সে নিজে ভালো হয় রুটি বানানো। তো অনু আগে রুটি খাইতো না, তো এখন এই যে খাইতে খাইতে তারপরে এই যে খাওয়া আরম্ভ করছে। তা রুটি খাওয়া ভালো, এনার্জিটা থাকে কোনোরকম। আজ দিনটাও মানে কালা কালা করছে, কেমন মেঘ করছে, বৃষ্টি পড়তেছিল। তারপরে যে স্নান করে এসে তারপর পূজা দেওয়ার পরে তারপরে আমি সকালের খাওয়া দাওয়া করে আজকে বাইর হয়ে যাই বাজারে। এই যে দেখুন তো বৃষ্টি পরে কি অবস্থা হয়েছে দেখুন, গলির রাস্তাটা একেবারে হাঁটা যায় না, এমন জল হচ্ছে। তো রাস্তাটা আগে মানে অনেক খাল ছিল, এখন একটু বালু পাথর দিয়ে একটু সমান করছে। তো এই যে এসে তারপরে সবজি আনার পরে একটু ঢেঁড়ের শাক নিয়ে আসি। ঢেঁড়ের শাক আলু দিয়ে একটু ভেজে নেব। তো ঢেঁড়ের শাক মানে নিজে হয়, এই শাকটা অনেক ভালো। আর গরমের দিন আসলে যে আমার শরীর কমকালের মতো হয়ে যায়, এদিকে হাড্ডি বুড্ডি বার হয়ে যায়, খাওয়া দাওয়া তো কোয়া লাগে না। তো এই যে মাশরুম আনছিলাম, মাছ একটু মানে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে নেবো। আমি কি কাটলাম না, তো একটু গোটাই আমি ভেজে নিয়ে নিই, কারণ এটা মানে একটু লবণ দিয়ে যদি ভাজা হয় তাহলে এটা মানে একটু ছোটো হয়ে যায়। একটু বড় যখন আনা হয় তখন বড় থাকে। কাঁকরোল 3-4টা ছিল, তো বেশি দিন যদি থাকে তাহলে এগুলো লাল পাকা হয়ে যায়। তো এটার একটা কাটতে তো এটা ভাজা করে নিয়ে নিয়েছি। তারপরে এই যে আলু কাটছিলাম, তো এটা মাশরুম জন্য সবজির জন্য এই যে মশলা একটু জিরা মশলা পেস্ট করছিলাম, তো এটা একটু আলু দিয়ে ভেজে নিয়ে নেব। তো মশলা পেস্ট দিয়ে একটু ভালোভাবে মাখা করে একটু টমেটো দিলাম, মাখা করে নিই। তো একটু পরে তারপর জল দেওয়ার পরে তারপর এটা 5 মিনিট বয়েল করে নিই। বয়েল করার পরে তারপর এই যে মাশরুমটা দিয়ে দিই, মশলা বেটে দিছিলাম। খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পরে তারপর মা ফোন করে বলল দিদি এসেছিলো, আমার বড় দিদি। তো এসে বলল আমি তো বাজারে আইছি, চলো আর তুমি চলে আসো। তো ওনার জন্য বলে কিছু কাপড় কিনে পাঠিয়ে দেবো। তো ওনারা তো অনেক দূর বাড়ি, তো মানে রাজস্থান, তো আসা অনেক অসুবিধা হয়। তো অনেক দিন পরে মানে আসলো, মানে 60 বছর পরে এই যে বাড়িতে আসলো। ভাবলাম কিছু কাপড় কিনে পাঠাই দিব আমি। তো এই যে ওরা কাপড় দেখতেছে বাচ্চাটার জন্য, একটা ছেলে আছে আর 2টা মেয়ে আছে। তো আগে এই যে ছোট ছেলেটার জন্য আগে কিনে নেই, তারপর ওর কেনার পরে যে তারপর 2টা মেয়ে আছে বাড়িতে, মেয়েটারে ছাড়িয়ে আইছে। তো 2টা মেয়ের জন্য একটু জামা একটু কিনে দেই। তো এই যে 2টা ফ্রক দেখে নেই, একটা কুর্তি সিস্টেমের একটা নেই, তারপর এই যে একটা ফ্রক সিস্টেমের একটা জামা নেই। তো দুজনের বয়স হলো 12 বছর, আর একজনের 7-8 বছরের মতন হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে একবার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবো। আজকের জন্য টাটা, বাই বাই।